আমি কিন্তু তোমাকে বিয়েটা করছি শুধুমাত্র কাকুনের জন্য। আর আমি তোমাকে বিয়ে করছি কাকুন আর তোমার জন্য। সমরেশ, সমরেশ, আমি কিন্তু শ্বশুরবাড়িতে তোমার সাথে স্টে করতে পারবো না। আর আমিও তোমাকে ছাড়া কাকুনকে নিয়ে কোথাও স্টে করতে পারবো না। প্লিজ সমরেশ, একটু বোঝার চেষ্টা করো। আমার পক্ষে সম্ভব নয় টিপিক্যাল সংসার করা। আচ্ছা ঠিক আছে, তুমি সংসার করো না, টিপিক্যাল সংসার আমি করবো। হ্যাঁ আচ্ছা, আমরা সব কাজ ভাগাভাগি করে নেবো। বাইরের সব কাজ তোমার। তুমি তো এতদিন ধরে মেয়েকে সামলেছো, আমি এবার আমার মেয়েকে সামলাবো। আমার মেয়েকে বড় করবো, 24 ঘন্টা আমার মেয়েকে সময় দেবো। হ্যাঁ, আর যদি দরকার পড়ে আমি সংসার সামলে নেবো, আমি কিচেনটাও সামলে নেবো। প্রয়োজন হলে আমি তোমার জন্য রান্না পর্যন্ত করে দেবো। কি চাইছো বলো তো? তোমাকে। পাবে না সমরেশ, পাবে না। কাকুনের মাঝখানে তুমি যদি আমাকে খুঁজে পেতে পারো তাহলে বিয়েটা করছি, আদারওয়াইজ তুমি বলো আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। বিয়ে ভাঙার জন্য তো এত দূর আসেনি কৌশিকী, অনেকটা পথ চলে এসেছি। দীর্ঘদিন ধরে চেষ্টা করার পর তোমার মুখ থেকে এটুকু শুনতে পেরেছি। বেশ বেশ, আমি নয় কাকুনের মধ্যে তোমাকে খুঁজে পাবো, কিন্তু তুমি? আমি থাকবো আমার কাজ নিয়ে, আমি থাকবো আমার কাজ নিয়ে, বুঝলে মিস্টার উপন্যাসিক? তোমার জীবনটা গল্প আর আমার জীবনটা কঠোর বাস্তব, আর তাই জন্যেই কিন্তু আমরা দুজন দু প্রান্তে। কিন্তু কৌশিকী, তোমার যা অস্ত্র আমারও তো তাই অস্ত্র। দুজনের কলমটাই আসল। আমি কলম দিয়ে গল্প লিখি, উপন্যাস লিখি, কবিতা লিখি, আর তুমি এডিটোরিয়াল লেখো, খবর লেখো। সেটাই তো বললাম সমরেশ, সেটাই তো বললাম যে তুমি আছো তোমার ভাবনার জগতে, তোমার স্বপ্নের জগতে, কল্পনার জগতে, আর আমি আছি আমার রুক্ষ বাস্তবে। রুক্ষ বাস্তব। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় কঠিন বাস্তব হলো জ্যাজ চ্যানেল ওরফে জগদ্ধাত্রী। কি বলছো তুমি? হ্যাঁ সমরেশ, ওর বিরুদ্ধে না একটা তদন্ত কমিশন বসবে। একটা মস্ত বড় র্যাকেট ওকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, আর সেখান থেকেই শুরু হবে আমাদের দুজনের লড়াই। And I'm sure আমি তুলবো আমার কলম, আর ও তুলবে। কি দেবী আছেন তাই তো? আপনার প্রেমিক? এই ভদ্রভাবে কথা বলো। একদম চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। আমার হাতে আর 3 ঘন্টা সময় আছে। 3 hours ফোন। 3 into 60 is equal to 180 minutes. এই 180 মিনিটসের মধ্যে এখানে যা যা হতে চলেছে আপনারা সেটা কল্পনা করতে পারবেন। হ্যালো, হ্যারিকে ধরা গেছে? ওকে। হ্যালো হ্যারি, জ্যাক শার্মান, লিসেন, আই নিড ইউর হেল্প। পানাজিতে একজন ডিরেক্টর ছিল। Yeah, right. You know him? Right. Siddharth Nayak namer. Yes. Harry, I need your help. Thank you. Thank you very much. জ্যাজ, দর্পণ এসেছে। দেখো, ডেকেছো আমায়? আমি তোমায় ডেকেছি দর্পণ। আমার মনে হয় সমস্ত কিছু প্রুফ হওয়ার আগেই জ্যাজ চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যদি শুভ কাজে লাগানো যায় তাহলে মানুষ কতটা এগিয়ে যাবে। একটা অ্যাটম বাম
অশুভ কাজে লেগে গেল। আসলে কি জানিস, এই ধরনের অপরাধীরা এরা প্রথমে হাত পাকায় কতগুলো মানুষের ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা হাতিয়ে নেয়, তারপর তাদের সর্বস্ব লুট করে নেয়। আরে, কত দরিদ্র মানুষ, কত অসহায় মানুষ, কত বৃদ্ধ বৃদ্ধার পেনশনের টাকা তারা আত্মসাৎ করে। এ ধরনের একটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিসকে তারা কিভাবে মিসইউটিলাইজ। শুধু আপনি সিদ্ধার্থ নায়েক আর নুরির বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন, আরেকজনও উপস্থিত ছিল, দর্পণা। দিদি, দিদি নই, আমি এখন একজন কর্তব্যপরায়ণ ইন্টেলিজেন্স অফিসার, জ্যাকসন নাই। আর দর্পণা, তোমার এটা আমাকে বলা উচিত ছিল যে তুমি নুরিকে দীর্ঘদিন ধরে চিনতে। কেন বলনি দর্পণা? তুমি কেন বলনি যে তুমি নুরি আর সিদ্ধার্থ নায়কের বিয়েতে উপস্থিত ছিলে? যদিও তোমার তখন সই করার অধিকারটা হয়নি, কারণ তোমার সেই বয়সটাই হয়নি, কিন্তু তুমি যে বিয়েতে উপস্থিত ছিলে তার যথেষ্ট প্রমাণ আমাদের ডিপার্টমেন্টের লোক কিন্তু জোগাড় করেছে। কেন বলনি দর্পণা? তুমি বলনি, তুমি চুপ ছিলে। কি চাইছিলে তুমি? কি চাইছিলে বলো? তুমি কেন আমাকে বলনি? তুমি কেন বলনি যে তুমি নুরিকে অনেকদিন ধরে চিনতে? শুধু চিনতে না, তুমি ওদের বিয়েতে উপস্থিত ছিলে, কেন বলনি? দেখুন, আপনাদের এই নাটকটা বন্ধ করবেন প্লিজ। তখন থেকে আমি বলে যাচ্ছি আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যাচ্ছি, আমাকে ফ্লাইট লেট হয়ে যাচ্ছে তো লেট হয়ে যাবে। আপনি উঠবেন না ফ্লাইটে দরকার পড়লে, আর আপনি ফ্লাইটে উঠে মুম্বাই যাবেন না তো? আপনার ফ্লাইট আকাশে উঠবে না, আপনি মুম্বাই যাবেন না, আপনি এখান থেকে সোজা যাবেন কাস্টাডিতে। রিয়েলি? লিমিটের মধ্যে থাকুন জাজ সান্যাল, আমায় আটকাবার ক্ষমতা কারণ নেই। দেখা যাবে সেটা। দর্পণা, উত্তর দাও, উত্তর দাও। তুমি কেন বলনি যে তুমি নুরি আর সিদ্ধার্থ নায়ককে চিনতে? তুমি কেন বলনি যে তুমি নুরি আর তোমার বাবা দীপরঞ্জন গাঙ্গুলির মধ্যে যোগাযোগের মাধ্যমটা ছিলে? কেন বলনি? কেন বলনি যে তুমি প্রথম নুরিকে তোমার বাবার কাছে নিয়ে গেছিলে প্রোডাক্টের মডেল বানানোর জন্য? তার মানে তো তোমার আর নুরির মধ্যে কোনো সমস্যাই নেই, কোনো ঝামেলাও নেই, কোনো বৈরিতাও নেই, তাই? দিদি, বললাম না দিদি নই, জ্যাক সান্যাল। তার মানে দর্পণা, এতদিন অবধি তুমি যা যা গল্প বলেছ সব কি মন গড়া? বলছি, ওদিকে বিয়ের আয়োজন ঠিকঠাক ভাবে চলছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এই তো এর মধ্যেই আমরা আশীর্বাদ করে। না না, মানে আশীর্বাদের কি দরকার? থাক না, আশীর্বাদ আবার করবে, দরকার নেই, ওসব ঝামেলা টামেলা করতে হবে না। আমি বলি কি, একেবারে সোজা বিয়ের দিন একেবারে বিয়ে করে। না 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 না, আশীর্বাদ তো করতেই হবে। এত নামী একজন মহিলার বিয়ে বলে কথা, এত ক্ষমতাশালী একজন মহিলা, আমরা তো চুনোপুটি, তাই না? তো আমরাও দেখি বড়লোক বাড়ির বিয়ে কেমন হয়। উনি সারাক্ষণ এমন একটা ভাব দেখান যেন আমরা ওনার কাছে জাস্ট নস্যি, আর কিছুই নয়, বুঝলেন কি না? মানে খড়কুটো আর কি। তাই এবারে দেখি বড়লোক বাড়ির আশীর্বাদ কেমন হয়, বিয়ে কেমন হয়, আপনারা ঠিক কেমন আয়োজন করেন, সব দেখবো এবার। সুভদ্রা, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? তুমি কি ভালো করে কথা বলতে পারো না? উনি আর ভালোভাবে কথা বললেন কোথায়? উনি তো একটাই জিনিস জানেন, কুটকচালি। এই, একদম চুপ করে থাকবি। ফোনটা আমাকে দাও, দাও ফোনটা আমাকে দাও। হ্যালো, প্রণাম নেবেন, আমি দীপিকা কথা বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, বিয়ের ব্যাপারে সুভদ্রার সাথে কথা বলে কি হবে? ও তো এই বাড়ির আশ্রিতা।
আমার মনে হয় আপনি এই বিষয়ে আমার স্বামীর সাথে কথা বলুন। আপনি ফোনটা ধরুন, আমি আমার স্বামীকে ফোনটা দিচ্ছি। হ্যাঁ, না ধরুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ওই বিয়ের ব্যাপারেই কথা বলছিলাম। আশীর্বাদের কথাও। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ হবে, বিয়ে হবে, সব সুসম্পন্ন হবে, কিচ্ছু চিন্তা করবেন না। মুখার্জিরা যদি গণ্যমান্য হন সমাজে, চ্যাটার্জিরাও কিন্তু পিছিয়ে নেই। না স্যার, আইন আমার বাবার নয়, আইন আপনার বাবার, আমি তাই মেনে নিলাম। কি? হ্যাঁ, আপনার অ্যাটিটিউডটাই তো তাই। তাই আপনার ওই পিতৃদত্ত আইনটিকে দয়া করিয়ে আপনি নিজ হস্তে তুলিবেন, তাহলেই কিন্তু আড়ং ধোলাই এবং আড়ং ধোলাই এবং আড়ং ধোলাই, আর তারপর যেটা হবে না সেটাকে আবার বলে হাড় মুড়মুড়ে ব্যারাম। বুঝতে পেরেছেন? ছোটবেলায় রূপকথায় পড়েছেন তো, রাক্ষসীর হয়েছিল, আর এই যুগে রাক্ষসের হবে। এই কথাটা আপনি মাথায় রেখে দেবেন। নাও স্টপ মেনন ইমিডিয়েটলি। হ্যালো মেনন, মেনন কি আপনারা? হ্যালো হ্যালো, না মানে দেখুন আমি কিন্তু মেননকে পাচ্ছি না কোনোভাবে ফোনে। হ্যাঁ সত্যি মেনন, প্লিজ 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 আপনার রিভলভার বের করবেন না, প্লিজ প্লিজ। গুড, ভেরি গুড। আচ্ছা দর্পণা, তুমি তো ওদের বিয়েটা দেখেছিলে? দেখেছিলে কি দেখোনি? দেখেছিলে কি দেখোনি? দেখেছি। গুড গুড। সিদ্ধার্থ নায়ক, আপনি হ্যারিকে চেনেন তো? হ্যারি? না মানে তুখর বুদ্ধি আপনার, অসম্ভব বেশি আইকিউ। জ্যাব সান্যাল এই কথাটা আপনাকে বলছে, আপনার অসম্ভব বেশি আইকিউ। কম্পিউটারটা আপনার একেবারে নখদর্প। আপনি তো একজন হ্যাকার ছিলেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আজকাল যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, ব্যাংক থেকে ফোন আসছে, ব্যাংক অ্যাকাউন্টের কোন একটা ইস্যু নিয়ে ওটিপি চাওয়া হচ্ছে। তারপর ইলেকট্রিক সাপ্লাই থেকে ফোন আসছে, ইলেকট্রিক সাপ্লাই করার নাম করে ওটিপি চাওয়া হচ্ছে। কখনো বা কোনো অনলাইন শপিং অ্যাপ থেকে পার্সেল দিতে এসে ওটিপি চাইছে। এইভাবেই তো অপরাধ সংঘটিত হচ্ছে। একটা গোষ্ঠী, একটা অঞ্চল মানুষের সর্বনাশে যখন মেতে উঠেছে। একটার পর একটা মানুষের সর্বনাশ হচ্ছে, একটার পর একটা বৃদ্ধ লোকের টাকা যাচ্ছে, একটার পর একটা মেয়ের বাজেট ছবি বেরিয়ে আসছে। মানুষের এত সর্বনাশ করেও আপনাদের তৃপ্তি হয়নি। কত মানুষের সর্বনাশ করেছেন, কত মানুষের টাকা লুটেছেন, পুলিশকে হ্যারাস করেছেন। একটার পর একটা কেস, একটার পর একটা সাইবার ক্রাইমের কেস। আজকে এর টাকা গেছে তো কালকে ওর টাকা গেছে, আজকে এই মেয়ের খারাপ ছবি বেরোচ্ছে তো কালকে ওই মেয়ের নোংরা ছবি বেরোচ্ছে। একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করেছেন, একটার পর একটা মেয়েকে ফাঁসিয়েছেন, একটার পর একটা বৃদ্ধার টাকা নিয়েছেন। কারোর টাকা নিয়ে তো কারোর সম্মান নিয়ে খেলে যাচ্ছেন আপনারা, সব সাইবার ক্রাইম স্পেশালিস্ট। গায়ে হাত দেবে না বলে রাখলাম। কিপ সেফ ডিস্টেন্স। মাথায় কিন্তু এখন আগুন জ্বলছে। এই যে মিস্টার হ্যাকার, আপনি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা, যান্ত্রিক মেধা। নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্রায় নমো।
আর এই কৃত্রিম মেধা ব্যবহার করে হুবহু একটা মানুষের ভয়েস আপনারা নকল করতে পারছেন। হুবহু সেই ভয়েস নকল করে একটা আর্টিফিশিয়াল ভয়েস বানিয়ে আপনারা সেই মানুষের সর্বনাশ করছেন, সেই অডিওগুলোকে ক্লোন করে, তাই না? কি হলো, কথা বলছেন না কেন, বলুন। আমি জানি দিব্যা, বাইরে যে সাংবাদিকরা রয়েছে তার বেশিরভাগ অংশ মনে হয় তোমারই প্রেরিত, তাই না? কিছু অবশ্য আমার আছে, আর কিছু অন্যান্য পত্রপত্রিকারও রয়েছে। তবে এই কেসটায় সব থেকে তো ইন্টারেস্ট বেশি তোমার, তাই না? তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। অর্থটা তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। শোনো, বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওই গাড়িতে কিন্তু মৃদুলকে ধুতি পাঞ্জাবি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। কি? এই পাশে জগদ্ধাত্রী যখন তোমার প্রেসকে মিট করবে, ওই পাশে ঠিক একইভাবে মৃদুলকে উলুধ্বনি দিয়ে বরণ করে নিয়ে আসবে আমারই কোম্পানির কিছু স্টাফ। হ্যাঁ, মানে দীর্ঘদিনে যারা কোম্পানি স্টাফ রয়েছে, যারা ভীষণ বিশ্বস্ত, তারা। কৌশিকী, তুমি কি মিন করতে চাইছো? তুমি কি মিন করতে চাইছো? বর্দি, এসব কি হচ্ছে কি? জাস্ট হোল্ড অন। হ্যাঁ দিব্যা, তোমাকে যেটা বলছিলাম, তুমি যদি এখন সাংবাদিকদের ফেস করে নাও তাহলে সুবিধা হয়। কারণ দেখো, এখন আবার জগদ্ধাত্রী ওদেরকে ফেস করবে, ওদেরকে মিট করবে, ওদেরকে বোঝাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, অডিও ক্লোনিং কি। এত ঝামেলায় গিয়ে কি লাভ বলে তো বন্টি? কে বন্টি মানে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি যাও। জগদ্ধাত্রী ওদেরকে ইনফরমেশনটা দেওয়ার পরে ওরা যখনই টার্ন করে বেরোতে যাবে, আমি বাইরে যাচ্ছি, কিন্তু আমার তো বদনাম হয়ে যাবে। দিব্যা সেন, এমনিতেই জগদ্ধাত্রীর যদি বদনাম হয়ে যায়, কাল থেকে কিন্তু কলমটা ধরবো আমি। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবে, সেটা তো হবে না। ভুলে যেও না দিব্যা, জগদ্ধাত্রী কিন্তু একজন দুদে অফিসার, ভুলে যেও না। আর একজন দুদে সাংবাদিক। কি আপনি কোথায় যাচ্ছেন? সেটা দেখতেই পাবে। দেখুন, আপনি কিন্তু আর কোনোভাবেই জড়াবেন না আমাকে। তুমি অলরেডি জড়িয়ে গেছো। অ্যাকচুয়ালি আমরা সবাই জড়িয়ে গেছি। পুরোপুরি যেন না জড়াই, তার ব্যবস্থাই বাইরে আমি করতে যাচ্ছি। ওই মেয়েটা বড্ড ধরে বাঁচবে। ওই কৌশিকী মুখার্জির মাথা যন্ত্রের মতো চলে, আর তার উপরে গোদের ওপর বিস্ফোরা ওই জাসান্নাল। অল দ্য বেস্ট দিব্যা সেন, আপনার যাত্রা শুভ হোক। এবার সাংবাদিকদের সামনে গিয়ে আপনি কেচ্ছা নিবেদন করুন। যান। থ্যাংক ইউ বর্তি। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। রাখছি। আমি ওই লোকটাকে ক্ষমা করব না।
আমি ওই লোকটাকে ক্ষমা করব না। আমি রাজনাথ মুখার্জিকে ক্ষমা করব না। আমি ওনাকে বাবা বলেও ডাকবো না, আর মুখে আগুনও দেবো না। উৎসব 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 প্রেম রতন ধন পায়া প্রেম রতন। তুই চুপ করে আছিস কেন বড়দি? বল, পারবি চেয়ার দিয়ে দিতে? পারবি? বল। কি হলো বড়দি? কৌশিকী মুখার্জির কথার দামের কি হলো? নাকি হুট করে ইমোশনালি মুখ থেকে কথাটা বেরিয়ে এলো? তাছাড়া আবার কি, ভাষণ দেওয়া খুব সহজ, সেটাকে পালন করা ততটাই ডিফিকাল্ট। মাই ডিয়ার বড়দিদি, চলো উৎসব। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমি সকলের সামনে আমার মেন নামে শপথ করে বলছি। 1 মিনিট কৌশিকী কাকুন, কৌশিকী বল। মেজ জেঠিমণি, তুমি কি করছো? ও একটা শিশু। মম মম প্লিজ, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই চুপ কর। কাকুনের মাথায় হাত দিয়ে বলো, ও যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে তাহলে তুমি ওকে কোম্পানির চেয়ারটা গিফট করবে। ওকে সবার মাথার উপর বসাবে, বলো। প্রমিস করলাম তোমাকে আমি, ও যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে তাহলে আমি ওকে কোম্পানিতে সবার মাথার উপরে বসি। যে কাজটা করে সিংহাসন পাওয়ার কথা, সেই কাজের প্রতি ওর কোনো নজর নেই। ওর নজরটা শুধু সিংহাসনের দিকে। আর এদিকে জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, এদের নজর শুধুমাত্র কাজের দিকে। যাই হোক, সরি গার্লস, এক্সট্রিমলি সরি। তোমরা রিহার্সাল করো। হ্যাঁ গুঞ্জন, হ্যাঁ বড়দি, তুমি ওদেরকে নিয়ে বরং রিহার্সালটা করাও। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। আমি একটু উপরে যাই, আমি টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে। I hate you. I hate you. I hate you. I hate you. তুমি আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছ। তুমি কি করছো? ছেড়ে দে। অভিশাপ দিচ্ছি তোমাকে আমি, তুমি কোনোদিকে সুখী হবে না, কোনোদিনও সুখী হবে না। তুমি চলো, তুমি কোনোদিনও সুখী হবে না। তুমি চলো। আর আমি তোমার বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার মায়ের অভিশাপ তোমার লাগবে না। এসো।
শুরু করো। কিন্তু এই সিচুয়েশনে উপায় নেই, আর কিছুদিন পর বিয়ে। আমরা বড়দিকে একটা সারপ্রাইজ দিতে চাই, বড়দির বিয়েটাকে একটা বিশাল বড় ইভেন্ট করতে চাই। প্লিজ, ফর গড সেক শুরু করো। ওকে। আমি জানি না কোন বাবা ঘুম পাড়ানি গান গেয়েছে কিনা। আমার গলা খুব বেসুরো। তোর মা খুব বলতো তোমার গলা খুব বেসুরো, তোমার গলা খুব বাজে। কিন্তু আমি গাইব ঘুম পাড়ানি গান। কোন বাবা তার সন্তানকে ঘুম পাড়ানি গান শোনায় না, কিন্তু আমি শোনাবো তোকে। তোর যে সেই গান তোর মায়ের কণ্ঠে শোনা হয়নি বাবা। বাবা খেয়ে নে প্লিজ, খেয়ে নে। দেখ, খালি পেটে থাকলে শরীর খারাপ করবে। তোর প্রবলেম বাবাকে নিয়ে নয়, তোর প্রবলেম প্রপার্টি নিয়ে। ওকে, আমি তোকে বলছি তোর এই প্রপার্টি। স্টপ ইট শম্ভু, স্টপ ইট। যেটা তোমার নয় সেটা তুমি কাউকে দিতে পারো না। বড়দি? হ্যাঁ, ও বলতে চাইছে যে প্রপার্টির কোনো অধিকার ও নেবে না, কোনো অংশ ও নেবে না, এটাই বলতে চাইছো তো? কিন্তু স্বয়ম্ভু, যেটা তোমার নয় সেটা তো তুমি কাউকে দিতে পারো না। না, সবে মাত্র তোমাকে উনি পরিচয় দিয়েছেন, মানে এই পরিবারে তোমাকে ইনক্লুড করেছেন। তার মানে তো এই নয় যে তুমি এই পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছো। সরি, এক্সট্রিমলি সরি। জগদ্ধাত্রী, তোমার স্বামীকে বলে দিও এই সাম্রাজ্য কিন্তু ও চালাতে পারবে না। একদম চালাতে পারবে না। তার জন্য একজনই অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটস ইউ, ওনলি ইউ। বাহ 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 বাহ, তাহলে তো হয়ে গেল। কি বলো ঠাকুরপো? তাহলে তো আর ভাগাভাগি করার কোনো প্রয়োজন নেই, সবই ওকে দিয়ে দাও। হ্যাঁ, আমি আমার ছেলে মেয়ে বৌমা সবাইকে নিয়ে একবারে গাছতলায় গিয়ে বসবো, সেখানে বসে ভিক্ষে করবো। স্টপ ইট, স্টপ ইট, প্লিজ স্টপ ইট। এখন আমার সত্যিই মনে হচ্ছে যে আমি কলতলায় বসে আছি, আমি কলতলায় দাঁড়িয়ে আছি। স্টপ ইট। কিচির মিচির কিচির মিচির, সারাক্ষণ একটা ঝামেলা, সারাক্ষণ একটা অশান্তি। আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আর আমরা কি হচ্ছি মেজো জেঠুমনি? প্রীতি, একটা কথাও কিন্তু ভুল বলেনি। তুমি আমার বর সম্বন্ধে একবারও ভাবনি। কেন ভাবনি? তোমার বউ করে বউ? হ্যাঁ, দায়িত্ব। নমস্কার নমস্কার নমস্কার। তা বলছি, ওই ভাগাভাগিরা হয়েছে? ওই শুনছিলাম কি সব সম্পত্তি নিয়ে ভাগাভাগি হচ্ছে, ওটা হয়েছে? তা আমার জন্য একটু ভাগ থাকবে তো, মানে ভাগ পাবো তো? আমি আবার ভাগ না পেলে না ঝামেলা করে দেবো। দেবুদা, এটা তোমার কি ধরনের ভাষা? হ্যাঁ, কি ভাষা বলছো তুমি? ঘুম
কোনো রকম পেঁয়াজি নয়, কোনো রকম পেঁয়াজি নয়। ক্রিমিনালদের সাথে থেকে থেকে একটি ধর্মগ্রন্থ পাঠ করবো? এই প্রদীপ, ওটা ওটা কি ওটা দেব বিহেভিয়ার। কিসের বিহেভিয়ার মেজর জেঠুমণি? কাল আমার শ্বশুর মশাই ছিল বলে কাল আমি ছাড়া পেয়েছি। ছাড়া পাওয়া মাত্রই শুধু ভেবেছি আমি কোথায় যাব, শ্বশুর বাড়িতে ফিরবো না অন্য কোথাও। অন্য কোথাও যাওয়ার তো জায়গা নেই, আর উত্তরবঙ্গে ফেরার টিকিট নেই। তাই এখানে ডাইরেক্ট হেঁটে হেঁটে চলে এলাম। আরে এটা তো এঁঠো। আর এটো কদিন যা খেয়েছি আমি জানি। আস্তে দেবো, আস্তে। দিস ইজ টু মাচ। হ্যাঁ, দিস ইজ টু মাচ। দেখো দেখো একবার, এটা হচ্ছে আসল মানুষটা, বুঝতে পেরেছো? খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। ছি 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 ছি। প্রদীপ, তুই একে ভালোবেসেছিলিস? হ্যাঁ, এই মানুষটাকে তুই ভালোবেসেছিলিস? ছি। আমি তো তাও ভালোবেসে আমার বরকে ঘরে আটকে রাখতে পেরেছি। তুই তো তোর বরকে তাড়িয়ে দিয়েছিস। স্বয়ং কর্তা যখন বলে দিয়েছেন তাহলে তো ঘাট হয়েছে। দিদি, তবুও কি লোকে দু কথা বলবে না? কি দু কথা বলবে? কি দু কথা বলবে লোকে? বুঝলাম না, কি বলবে? না, ওর বর ঘরে ঢুকতে না ঢুকতেই ঘর থেকে বেরিয়ে যেতে বলা হলো, তাও আবার ওই কৌশিকী মুখার্জির জন্য। তোমার তো এত কিছু নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। তুমি সব নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? কে কোন ঘরে থাকবে, কোন ঘরে থাকবে না, দাদা ডিসাইড করছে, দাদাকে ডিসাইড করতে দাও। তুমি মাঝখানে কেন কথা বলছো? আরে আমি কোথায় ঢুকছি? আমি ঢুকতে চাইছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে ওকে ওর বর সমেত সমস্ত জিনিসপত্র সমেত হঠাৎ করে বার করে দেওয়া। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? তুমি মাঝখানে কেন কথা বলছো? তোমার তো মাথা ঘামানোর দরকার নেই। যারা মাথা ঘামাচ্ছে তাদের মাথা ঘামাতে দাও। তুমি মাঝখানে কথা বলতে গিয়ে সবার কাছে খারাপ হচ্ছ কেন? কি দরকার সেটা? আর ওর যদি ঘর ছাড়তে সত্যি কোনো প্রবলেম হয়, তাই কাজ করুক না, ও ডিরেক্ট কৌশিকী মুখার্জির সাথে কথা বলে নিক ফোনে। বাহ, এটা তো মন্দ বলনি। কৌশিকী মুখার্জিকে ফোন করা যেতে পারে, কিন্তু উনি বাড়িতে এসেই। বর্দি ভাই, আমার না তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার জায়গাটা বোধহয় গেল না। মানে উনি যে ধরনের মহিলা, উনি এ বাড়িতে এসে সর্বময়ী কর্ত্রী হয়ে সবার উপরে ছড়ি ঘোরাবেন না? হতে পারে, কে জানে। যাই হোক বাবা, আমি কৌশিকী মুখার্জিকে ফোন করে নেব। কোনো দরকার নেই ফোন করার। কেন? যেখানে মাথা গোজার জায়গা পাওয়া যাবে সেখানে মাথা গোজা নেবে। আননেসেসারি কাউকে ফোন করে দয়া ভিক্ষা করার কোনো দরকার নেই, এটা আমার পছন্দ নয়। দীপিকা, আমাকে খেতে দেবে, চলো আমি বেরোবো। বেরো? তুমি কি আমায় অ্যাভয়েড করছো? সেটাই স্বাভাবিক, অ্যাভয়েড করাটাই স্বাভাবিক বেদ। আর যাই হোক, জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রত্নগুলো তুমি চুরি করেছিলে। তুমি একটা চোর। আস্তে কথা বলো বেদা। তুমি ডার্লিং। কে বলছেন? আমি, তোমার ভালোবাসা।
খুব মিস করছি তোমাকে, জানো তো। কে বলছেন? গলাটা গলাটা খুব খুব চেনা চেনা লাগছে। এরই মধ্যে আমাকে ভুলে গেলে? তুমি তো আমার খুব কাছের, খুব ঘনিষ্ঠ। কে 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 কে? টিটু? হ্যাঁ, টিটু। আমি ফোন রাখছি। ফোন রেখো না ডার্লিং, আমি আসছি খুব তাড়াতাড়ি। সমস্ত আয়োজন করা হয়ে গেছে, আমি বাইরে ফিরছি। শাড়ির কুচিটা একটু ধরে দেওয়া যাবে? কি হলো? শাড়ির কুচিটা একটু ধরে দেওয়া যাবে? শাড়ি পরতে পারে তো কুচি ঠিক করতে পারে না, গুন্ডাদের মারতে পারে, রিভলভার চালাতে পারে, 10-15 ফিট উপর থেকে ঝাঁপ মারতে পারে, একে মারতে পারে, ওকে মারতে পারে, শুধু নাকি কুচি ঠিক করতে পারে না। কি করব? গুন্ডাদেরকে তো আর বলতে পারবো না যে কুচিটা ধরে দেওয়ার জন্য, কিংবা ডিপার্টমেন্টে গিয়ে সাধুদাকেও বলতে পারবো না যে একটু কুচিটা ধরে দেবে, নন্দিদাকেও বলতে পারবো না যে একটু কুচিটা ধরে দেবে। ওটা বরদেরই করে দিতে হয়, ওটা বরকেই করে দিতে হবে। আর বর কেন? কেন কেন আমার বর কি বর্বর হয়ে গেছে নাকি? বলছি একটু আঁচলে পিনটা লাগিয়ে দেওয়া যাবে, তাহলে ভালো হতো। আমি পারবো না। ঠিক আছে, পারতে হবে না, তাহলে আমি ডিপার্টমেন্ট থেকে কাউকে ডেকে নিচ্ছি। বলছি ড্রেস সান্নালের আঁচলে একটু সেফটি পিন লাগিয়ে দিই। লাগতো না দরকার। যাওয়ার কারণটা কি? আমি বলেছি, তার জন্য কৌশিকীকে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই। আমার মনে হয়েছে আমাদের ছেলের সবটুকু দেখা দরকার, সবটুকু জানা দরকার আমাদের কাছে কি আছে। আমাদের ছেলে মানে? বলো তোমার ছেলে। আমার ছেলে উৎসব। এই জায়গাটা প্লিজ পরিষ্কার থেকো। স্বয়ম্ভু তোমার ছেলে, উৎসব আমার ছেলে, ব্যাস এইটুকুই। বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে, যে গাড়িটা আমি চড়ি, তাই না বর্দি? তাহলে আজকে হঠাৎ ওই গাড়িটা বের করলি কেন? কাকুমণি আর স্বয়ম্ভু যাবে তাই। তাহলে আমি যখন বেরোবো তখন কি নিয়ে বেরোবো? প্লিজ উৎসব, বাড়িতে অনেকগুলো গাড়ি রয়েছে, যে কোনো একটা ছোট গাড়ি নিয়ে বেরিয়ে যা। আমার ইগোতে লাগে বর্দি, স্মল কার আমার ঠিক পোষায় না, বড় সেডান গাড়ি না হলে আমার ঠিক পোষায় না, আমার ইগোতে লাগে। আমার একটা স্ট্যাটাস আছে, আমি উৎসব মুখার্জি, বাইরের রাস্তায় পড়ে থাকা কোনো সস্তার গায়িকার সন্তান নয়। উৎসব, উৎসব, মাত্র কয়েক ঘন্টা আগে এই কথাটা বলার জন্যই কিন্তু তুই আমার কাছে মার খেয়েছিস। ভুলেও আর কোনোদিন এই কথাটা রিপিট করবি না, মনে থাকবে? উৎসব মায়েদের সম্মান করতে শেখ। সেই মা গায়িকা হোক, নায়িকা হোক, একজন গৃহবধূ হোক, পাইলট হোক কিংবা পুলিশ হোক, যাই হোক, মা কিন্তু মাই হয়, মায়েদের কোনো জাত হয় না, বুঝতে পেরেছিস? আর পৃথিবীর প্রত্যেকটা সন্তানের উচিত মায়েদের সম্মান করা। এই তো স্বয়ম্ভু। ও মা, স্বয়ম্ভুকে দিব্যি লাগছে কিন্তু, দেখো। কই দেখি 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 দেখি। হ্যাঁ, সত্যি সুন্দর লাগছে না, কিন্তু এটা পরে অফিসে ঠিক আছে। স্বয়ম্ভু বাড়িতে ঢুকে পড়েছে। তো কি আবার?
স্বয়ম্ভু বলে ওই ছেলেটা আমাদের বাড়িতে আবার ঢুকে পড়েছে। রাজনাথ মুখার্জি তাকে পরিচয় দিয়েছে, এখন সে লিগালি এই পরিবারের ওয়ারিশ। আমাকে সরিয়ে আমার জায়গা দখল করতে চাইছে। তো কি চাইছো? কি চাইবো আবার? উড়িয়ে দাও মেনার, উড়িয়ে দাও। আরে ও তো তোমার ভাইয়া আছে। তো ভাইয়া আছে তো কি? হ্যাঁ, পৃথিবীতে কি এই প্রথম কোনো ভাই কোনো ভাইকে মারবে নাকি? অত বড় একটা যুদ্ধের গল্প পড়ে বড় হলাম, মহাভারত, ওখানেও তো ভাই ভাইকে মেরেছে। हेलो, आपने सही बोला था देवुदा। কি? আপনার বহুত বুদ্ধি আছে। কুঞ্চম কুঞ্চম থোড়া থোড়া আমারও আছে। আমি গেস করেছিলাম, আর আপনিও বলেছিলেন উৎসব ফোন করবে। উৎসব ফোন করেছিল, আর আমি কল ব্যাক করেছিলাম ওকে। কি বললো উৎসব? উড়িয়ে দিতে বললো। সে তো আমিও বলেছি। জানি তো, কিন্তু উৎসব যে উড়িয়ে দিতে বলেছে সেটা আমি রেকর্ড করে নিয়েছি। এবার গেমটা খেলবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো। ঠিক তাই, টাকা দেবে উৎসব, মারবো আমি, মরবে ওই স্বয়ম্ভু, আর ফাঁসবে উৎসব, আর মসনদ পাবে দেবুদা। হ্যাঁ, নর্থ বেঙ্গলের দেবুদা। এসব কাজের আগে তুলতে হবে রানীকে। কোন রানী? কৌশিকী মুখার্জি। আজ আমাকে নয়, স্বয়ম্ভুকে পড়াও। তুমি যাবে না? না বর্দি, আমি যাব না। কেন? আজকে ও যাক, আমার কিছু কাজ আছে বর্দি। কি কাজ? বাবা, আমার না আসলে ঘরের কিছু কাজ আছে, আজকে আপনারা যান। চলো স্বয়ম্ভু, চল কৌশিক। দুঃখা দুঃখা। তোমার স্বামী কোনোদিনও মুখার্জি পরিবারের দুর্গে দাঁত ফোটাতে পারবে না, এটা আমি বলে রাখলাম। তুমি যেটা ভাবছো সেটা হবে না। শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। আমি ভাবতেই পারিনি আমার শাশুড়ি মা এটা মেনে নেবেন যে উনি শেয়ানা। জগদ্ধাত্রী, আমি কিন্তু বলিনি, আপনিই বললেন। আর বিশ্বাস করুন, আমি কিন্তু শেয়ানা নই। শেয়ানে শেয়ানে কোলাকুলি হোক সেটাও আমি চাই না। আমি বরং আপনার চরণতলেই থাকতে চাই, এই বাড়ির লক্ষ্মী বউটি হয়ে। তার কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি খুব ভালো করে জানি, মৃদুল সেনের কথাও আমি জানি, খুব ভালো করে জানি। তাই না আপনাকে জাস্ট করুণা করে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এরপর কিন্তু আমি আপনাকে আর ছাড়বো না। এরপর আপনি কিছু করলে না, স্ট্রেট হাতে হাত করা। রাখলাম।
কার সাথে এভাবে কথা বলছিলে? হ্যাঁ, এভাবে কার সাথে কথা বলছিলে? দিদিয়াখানের সাথে। আর মা, আপনাকে তো কংগ্রাচুলেট করা উচিত। কেন? আপনার ছেলে উৎসব মুখার্জি আর তার সাথে চন্দ্রনাথ মুখার্জি অফিসে পৌঁছে গেছে তো। কি আজে বাজে কথা বলছো? আজে বাজে কথা বলছি না মা, আপনার ছেলে আর চন্দ্রনাথ মুখার্জি অফিসে পৌঁছে গেছে। আর শুধু অফিসে যায়নি, সেখানে গিয়ে ওরা একটা ক্যাভাস করেছে। আপনারা কেন বুঝতে পারেন না বলুন তো? কেন বুঝতে পারেন না আপনারা? ওপরের দিকে তাকিয়ে থুতু চেটালে সেটা নিজের মুখে এসে পড়ে। এটাতে নিজেদের আত্মসম্মান যায় তো। আপনারা উৎসব, চন্দ্রনাথ মুখার্জি ওরা যেটা করছে এটা তো ওদের সম্মান যাচ্ছে। স্টপ ইট প্লিজ, স্টপ ইট। হতে পারে না, হতে পারে না। উৎসব অফিসে যেতে পারে না। ঠাকুরপো অফিসে যেতে পারে না। না 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 না, ওরা যেতে পারে না। ঠিক আছে ঠিক আছে, ওরা যেতে পারে না তো। আপনি একটা কাজ করুন, আপনি ফোন করে নিন, আপনি ফোন করে কনফার্ম করে নিন। হ্যাঁ, আপনি ফোন করে নিন। হ্যালো, কৌশিকী, আমি কাকিমণি বলছি। হ্যাঁ কাকিমণি বলো। বলছি ওখানে ঠাকুরপো গেছিল? এসেছিল। কিছু কি ঘটেছে ওখানে? কি ঘটেনি বলো? এখানে চন্দ্রনাথ মানে কাকাই চূড়ান্ত সিন ক্রিয়েট করেছে। সিন ক্রিয়েট করেছে? চন্দ্রনাথ মুখার্জি আর কিছু এই ম্যানেজমেন্টের লোক আর কিছু বোর্ড অফ ডিরেক্টরস এর লোক মিলে চূড়ান্ত সিন ক্রিয়েট করেছে। অবশ্য তাতে লাভ কিছু করতে পারেনি। কাকিমণি, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সময় আছে এখনো, বোঝা ওদেরকে। চন্দ্রনাথ, মা এক মিনিট ফোনটা আমাকে একটু দেবেন? এক মিনিট মা, প্লিজ আমাকে দিন না। ফোনটা কিনে নিচ্ছি। হ্যালো বড়দি, হ্যাঁ একটা খবর আপনি জানেন না? কি খবর জানি না বড়দি, ওখানে উৎসব মুখার্জিও ছিল। কি? বাহ, কি ভালো ফিটিংস হয়েছে দেখি, দারুণ লাগছে কিন্তু। ব্যাস, এই ড্রেসটা পরেই তুমি জন্মাষ্টমীর দিন নাচবে, ঠিক আছে? নাচবো মানে বড়দীপ? আমি আবার কার সাথে নাচবো বড়দীপ? কার সাথে মানে স্বয়ম্ভুর সাথে। না, তোমার জীবনে কি অন্য কোনো পুরুষ মানুষ আছে যার সাথে তুমি নাচতে যাবে? বড়দীপ, আপনি না যা তা কথা বলেন, জানেন তো আপনার উপর কোনো ট্যাক্স নেই। ঠাক আর ঢং করতে হবে না, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমাদের জগদ্ধাত্রী এরকম সুন্দর করে রাধা রূপ নেবে আর স্বয়ম্ভু নেবে কৃষ্ণ রূপ। বুঝতে পেরেছো? কাককে ময়ূরের পালক পড়ালেই সে কি আর ময়ূর হয়? উৎসব এইসব কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, কি ধরনের কথাবার্তা? জন্মাষ্টমী একটা সুন্দর উৎসব, একটা আনন্দের উৎসব, আমাদের ধর্মীয় উৎসব। সেই উৎসবে একটুখানি নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে, হইচই হবে। কেউ একজন রাধা সাজবে, কেউ একজন কৃষ্ণ সাজবে, ব্যাস। আর তো কিছু নয়, আর কিচ্ছু নয়। হ্যাঁ, পুজোর সাথে সাথে একটু হই হট্টগোল, আনন্দ, খাওয়া দাওয়া। আচ্ছা, এর মধ্যে এই ময়ূর কাকের গল্প কোথা থেকে আসছে বলতো? কোথা থেকে আসছে? বর্দি, আমি রাধা বা কৃষ্ণ সাজার কথা বলছি না, আমি বলছি এই ছেলেটার কথা। এই ছেলেটাকে তুই অফিসে নিয়ে গিয়েছিলি, কর্পোরেট অফিসে। বর্দি, এই ছেলেটা একটা ছাপোষা ছেলে। ও কত টাকা মাইনে পায়, আর তুই ওকে কর্পোরেট অফিসে নিয়ে গেলি। আর এই মেয়েটাকে তুই স্বপ্ন দেখাচ্ছিস বর্দি, যে ও তোর মতোই, ও তোর চেয়ারে বসার উপযুক্ত। কামন বর্দি, কামন। প্লিজ, আমার আর ভালো লাগছে না বর্দি। যাকে তাকে ওই চেয়ারটাতে বসাস না, মানাবে না। তোর জায়গায় যাকে তাকে মানায় না বর্দি, অ্যাটলিস্ট ওই জগদ্ধাত্রীকে তো মানায় না। তবে ওর যেটা আসল পরিচয়, যেদিন আমি সেটা পুরো পরিবারের সামনে রিভিল করে দেব,
ওর মুখোশটাকে আমি যেদিন টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে দেব, সেদিন তুই বুঝতে পারবি, সেদিন তুই বুঝতে পারবি যে ও কতটা কুৎসিত মেয়ে। আরে এখনো পর্যন্ত ওর ওয়ার্ড্রোবে আমার কার্ড, আমার ছবি, আমার পাঠানো গোলাপ। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, ও রাধা আর আমি কৃষ্ণ কিনা জানি না, তবে ইনসিডেন্টলি ও ওয়াইফ আর আমি হাজবেন্ড তো বটেই। বারবার শক্তির পরীক্ষা দিতে আসছিস আর বারবার মার খাচ্ছিস। পারলে মার, মার ওকে, মার। পারবি তো? অনেস্টলি বলছি, আমি হাত ধরবো না। মারতে পারবি তো? মার, মার ওকে। এসব কি হচ্ছেটা কি উৎসব? মার, মার ওকে, মার। আরে এসব কি করছোটা কি তোমরা? কি করছিস তুই উৎসব? এসব কি হচ্ছে কি? ওকে টাচ করে দেখা, ওকে টাচ করে দেখা, দেখি তোর কত বড় ক্ষমতা। আরে যা যা, ওকে মারতে হলে তোকে একটা জন্মে তোকে এখানে আসতে হবে। মার ওকে, মার। শুধুমাত্র বর্দি আছে বলে, শুধুমাত্র বর্দি আছে বলে, নইলে এতক্ষণে আমি ওকে সিধে করে দিতাম। আমাকে থাপ্পড় মারা, আমাকে থাপ্পড় মারা। আরে মেয়ে ছেলেদের এত বাড়াবাড়ি না ভালো না। আমাকে থাপ্পড় মারা, আমাকে। কি বললি তুই? মেয়ে ছেলে? হ্যাঁ, মেয়ে ছেলে বললি তুই? উৎসব, তোকে না, তোকে তোকে আমার মারতে ইচ্ছা করছে, বিশ্বাস কর। তোকে এখন আমার থাপ্পড় মারতে ইচ্ছা করছে। খুব তেজ না, খুব তেজ তোর। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই ওকে মার। আমি দেখি তুই কেমন মারতে পারিস। আমিও দেখতে চাই তুই জগদ্ধাত্রীকে কিরকম মারতে পারিস। মার ওকে। বড়দি, কি বলছো কি? ও তো সত্যি সত্যি মেরে দেবে। বড় জেঠু, বড় জেঠু। উৎসব, কোনো মেডিকেল এমার্জেন্সি হলে কিন্তু আমাকে বলো, ঠিক আছে ঠাকুরপো? I will. I will. আমি তো কিছু বুঝতেই পারছি না। তবে গরিমা যেভাবে বললো তাতে তো মনে হচ্ছে এখানে মারপিট হচ্ছিল। না না, মারপিট টারপিট কিছু না, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। কি হয়েছে রে? মহিষাসুর নিধন। না না, নিধন নয়, মহিষাসুরকে একটু শাসন করা হলো। অসুর শাসন মানে? হ্যাঁ গো, অসুর শাসন মানে দুর্গাটাই বা কে? বুঝেছি, দুর্গা নয়, তাহলে জগদ্ধাত্রী। দেখি তো কি করেছিস, এটা কি করেছিস? এটা হচ্ছে বর আর বউ, তাই তো? এটা এটা তুমি ড্রয়িং করেছো, মানে এটা তুমি বাবাকে করেছো আর মাকে ড্রয়িং করেছো, তাই তো?
এটা কি শাড়ি? তোমার বউ ভাতের শাড়ি। বউ ভাতের শাড়ি মানে? আমি নিজে গিয়ে এই শাড়িটা কিনে এনেছি। না না, ভয় নেই, আমি কারোর থেকে কোনো টাকা পয়সা ধার নিইনি। একজন সাধারণ উপন্যাসিক তার নিজের লেখার রয়্যালটির টাকা দিয়ে এই শাড়িটা কিনে এনেছে। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। একজন বাংলা উপন্যাসিকের মুখে এই ইংরেজিটা না কেমন যেন লাগলো। তাহলে বাংলায় বলি, ভালোবাসি। তোমাকে তোমার ভালোবাসি, ভালোবাসি। কে যেন তাকে রাধাকৃষ্ণ বলছিল? জানেন সমরেশ দা, আপনার বউ একটু আগে আমাকে রাধা সাজাচ্ছিল আর স্বয়ংভূকে কৃষ্ণ সাজাচ্ছিল। আর দেখো গরিমা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। জগদ্ধাত্রী প্লিজ, আমরা কিন্তু সিনিয়র রাধাকৃষ্ণ, ঠিক আছে? আমাদের এখন অনেক কাজ আছে। শোনো, আমাকে এখন বেরোতে হবে, সব কথা এখন থাক। জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে প্রচুর কাজ, আমাকে সাজাতে হবে, আমি এখন বেরোই। সেই সব দায়িত্ব আমি আর গুঞ্জন নিয়ে নিয়েছি। ওই দেখো, দেখেছো তো, এই একজন কিন্তু আছে আমাদের বাড়িতে ছাই ফেলতে ভাঙাগুলো, সমস্ত কাজ ওই করে দেবে না। তবে হ্যাঁ, এবারে কিন্তু প্রত্যেকটা ছেলেকে ইনভলভ হতে হবে, হ্যাঁ, এটা না মাথায় থাকে। কোন ছেলে ইনভলভ হবে? এখানে থামলি কেন? আমি বাড়ি যাব না? বাড়ি যাবি কি রে? ফোনটা কর। আরে তোর গার্লফ্রেন্ড কে? ফোনটা কর। কেন? এই যা বলছি সেটা কর। কর ফোন। কেন ফোন করব কেন? এই যা বলছি সেটা কর। আরে তোর কি মাথা খারাপ আছে নাকি? আমি আমার বান্ধবীকে ফোন করতে যাব কেন? ফোন করে বল তুই ওর সঙ্গে মিট করতে চাস। কি বলছিস তুই? আমার বাড়িতে এত বড় অনুষ্ঠান, আমাকে বাড়ি ফিরতে হবে। এবার মটকাটা কিন্তু সত্যি সত্যি খুব গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। যা বলছি সেটা কর। দেখ, তুই তো আমাকে চিনিস বল, লিলিপুট এত কথা নিতে পারে না, তাই যেটা বলছি সেটা কর। চল ফোনটা কর। এই লিলিপুট, তুই এত মেজাজ দেখাচ্ছিস কেন? তুই এত গরম নিচ্ছিস কেন বলতো? টিটু, চাপের বাচ্চা, আর ওই সাপের বাচ্চাটা গর্ত থেকে বেরিয়ে এসছে। সবল তো দেবেই। কাকে? কাকে আবার? জ্যাস সান্যালকে। ওদের টার্গেট তো একজনই, আমি। কাকে ফোন করছো? ওই টিটুর বাবাকে, মিস্টার সরীসৃপকে। ও বড় বৌদিমণি, বলো। বলছি বড় জেঠিমণি আর মেজ জেঠিমণির জন্য কি রান্না করব? উফ, ফ্রিজে দেখো গিয়ে ইলিশ মাছ রাখা আছে, তুমি মাছের পেটিগুলো বার করো, আমি কি রান্না করছি, যাও। কিন্তু উৎসব দাদাবাবু আর মেহেন্দি বৌদিমণি বলেছে আজকে বাড়িতে খাবে না। সবাইকে বাড়িতে খেতে হবে, রোজ রোজ বাইরের খাওয়া ঠিক নয়। ওদেরকে গিয়ে বলো আমি উৎসবের জন্য মাংসটা রান্না করবো নিজের হাতে, আর মেহেন্দির জন্য মাংস করবো আর একটা স্পেশাল পোলাও। যাও গিয়ে বলো আমি আসছি। হ্যালো, পোলাও আর মাংস করছো? হবে না নাকি এই গানেই অর্ধভোজন সারব? ও সাধুদা, ভেরি সরি, আমি না আসলে কথা বলতে বলতে খেয়াল করিনি আপনার নাম্বারটা ডায়াল করে ফেলেছি। না না, ঠিক আছে ঠিক আছে। রান্না বান্না করছো, জ্যাস সান্যাল তো পাক্কা গিন্নি হয়ে গেছে। পাকা গিন্নি আর কোথায় হলাম সাধুদা, খানিকটা গিন্নি আর খানিকটা রণরঙ্গিনী। যাই হোক, সব বলুন কি খবর? লিলিপুটকে ট্রেস করা গেল? না, এখনো করতে পারেনি, ও ফোন বন্ধ করে রেখেছে। আর আর স্যার টিটু? তোমার ধারণাই ঠিক,
আই এম শিওর যে ও লিলিপুটের কাছেই যাবে, আর সেখান থেকেই কোনো একটা খেলা খেলবে। আমাকে নামিয়ে দে, আমি এসবের মধ্যে নেই, প্লিজ আমাকে নামিয়ে দে। কি করছিস কি? এই একদম চুপ করে বসবি, হ্যাঁ? নইলে না এক্ষুনি দুটো গুলি চালিয়ে দেবো। একদম চুপ করে থাক, মেয়েদের মতন একদম করবি না, চুপ করে বস। আরে কি করছিস কি তুই? এই চুপ কর। ওই গাড়িটা ঠিক জায়গায় গ্যারেজ কর। গাড়িটা এমন জায়গায় গ্যারেজ করবো যেখানে না তো জ্যাজ সান্যাল না ওর ডিপার্টমেন্টের কেউ টিকিটই পর্যন্ত খুঁজে পাবে না। ওই দাঁড়াও, গাড়িটা দাঁড়া। ট্রেন লাইনের পাশে। মা, এই তোর আসার সময় হলো? না মানে আসলে কোথায় ছিলি তুই এতক্ষণ? এত দেরি হলো কেন? কিরে, তুই গাড়ি আনিসনি? নিচে গেলাম গাড়ির খোঁজে, কই গাড়ি নেই তো। না নিনি, আসলে গাড়িটা খারাপ হয়ে গেছিল রাস্তায়। কোন রাস্তায়? যেখান থেকে মেয়েটাকে তুলেছিলাম সেখানে গিয়ে গাড়িটা রেখে আসবি, আর ব্যাটারির 12টা বাজিয়ে দিবি, আর সাথে ক্লাচেরও, যেন মনে হয় গাড়িটা খারাপ হয়ে গেছে। চল যা। মুখ খুলবি না, মুখ খুললে আরাধনা মরবে। তোকেও খুঁজে বের করে শুট করে দেব। বন্ধু বন্ধুর পাশে থাকবি। জ্যাজ সান্যালের 12টা বাজালে তোরও ছুটি, আরাধনারও ছুটি। কি কি করতে চাইছিস নাকি তুই? মারতে চাইছি জ্যাজ সান্যালকে, কিংবা ওকে বুঝিয়ে দেব মেয়েদের একটা লক্ষণ রেখা টানা হয়েছিল পৌরাণিক কালে। ওই লক্ষণ রেখা ক্রস করলে ট্যাক্স দিতে হয়। আমার খুব ভয় করছে, ভয় করছে। কোথায় গেল আমার মেয়েটার? কোনো বিপদ আপদ হলো না তো? আমার খুব ভয় করছে। তোর তো পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে অনেক জানাশোনা আছে। একটু দেখ না যদি কোনো ব্যবস্থা করতে পারি। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল বল না। তুমি একদম চিন্তা করো না, ও কোথায় বেরিয়েছিল সেটা তো আমি জানি। ওর বয়ফ্রেন্ডের ফোন পেয়ে ও বেরিয়েছিল, আমি দেখছি। কিছু না, ঠিক হয়ে যাবে, ও ফিরে আসবে। তুমি কি করে জানলে যে ও বয়ফ্রেন্ডের ফোন পেয়ে বেরিয়েছিল? আর এখন কোথায় আছে সেটা বলো। আমি কি করে জানবো? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট কার্তিক। তুমি আরাধনাকে ফোন করেছিলে দুপুর 12টার সময়, আর তোমার ফোনটা পেয়ে আরাধনা বাড়ি থেকে বেরিয়েছিল। কি হলো? উত্তর দাও, আরাধনা কোথায়? কি হলো? দিদি, আপনি কি করে জানলেন? তার কারণ আরাধনা বাড়িতে ওর ফোনটা ফেলে গেছে। বলো, মুখ খোলো কার্তিক, বলো লাস্ট কোথায় মিট করেছিলে তোমরা? লাস্ট কোথায় দেখেছিলে তুমি আরাধনাকে? কি হলো বলো, লাস্ট কোথায় মিট করেছিলে তোমরা?
আমি আমি ওকে দেখিনি। মানে কি বলতে চাইছো তুমি? তোমার ফোন পেয়ে তো তোমার কাছে গেছিল আরাধনা। না না, ও ও আমার কাছে আসেনি। আমি ওর জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। আমি বাড়ি চলে এসেছি। তারপর আমার মা আমাকে ফোন করেছিল। আমাদের বাড়িতে অনেক বড় জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছে, তাই মা। কার্তিক, তুমি তোতলাচ্ছ কেন? কি ব্যাপার, তোতলাচ্ছ কেন তুমি? হ্যাঁ, কই না তো, তোতলাচ্ছি কোথায়? কার্তিক, তুমি নিশ্চয়ই কোনো ক্রাইম করেছো। বলো, মুখ খোলো, বলো আরাধনা কোথায়? কি হলো উত্তর দাও। চুপ করে থাকবে না কার্তিক, বলো আরাধনা কোথায় আছে? বলো তোমরা কোথায় মিট করছিলে, বলো উত্তর দাও। আরে ও তো বলছে ও কিছু জানে না। এই আপনি আমাকে মারছেন কেন? কাকে মারলেন? লিলিপুটকে। লিলিপুট কোথায়? এই যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। কেন? ওদের বদন দেখার জন্য ডেকে পাঠিয়েছিলাম। তুমি বলো কার্তিক, মুখ খোলো কার্তিক, তা না হলে কিন্তু এবার তোমাকে গিয়ে আমি তুলে নিয়ে আসবো। না না না, আপনারা প্লিজ এখানে আসবেন না। আমাদের বাড়িতে বড় অনুষ্ঠান চলছে, অনেক লোকজন আছে। পুলিশ ডিপার্টমেন্টের লোক এলে মান সম্মান সব চলে যাবে। আপনি কেন বুঝতে পারছেন না? প্লিজ প্লিজ বুঝুন। তাহলে বলো আরাধনা কোথায়? আমি সত্যি বলছি, আমি দেখিনি। ও আমার সাথে মিট করেনি। কিন্তু তুমি তো ডেকেছিলে ওকে। আমি ডেকেছিলাম, হ্যাঁ আমি ডেকেছিলাম, কিন্তু তারপরে ও আমার কাছে আর আসেনি। মিথ্যে কথা বলছো কার্তিক। না না দিদি, সত্যি বলছি আমি। তুমি মিথ্যে কথা বলছো কার্তিক। আমি সত্যি কথা বলছি দিদি। আমি জানি না ও কোথায় গেছে। হয়তো ওর রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কার্তিক, আরাধনা তোমার গার্লফ্রেন্ড ছিল না অন্য কেউ? তুমি কি বলছো ওর সম্বন্ধে বুঝতে পারছো? আমি আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি ওকে নিয়ে এত এত মাথা ঘামাচ্ছেন কেন? কারণ she is my sister. আরাধনা কোথায়? বল বল আরাধনা কোথায়? টিটু, আমি ওকে ভালোবাসি টিটু। আমার এখন নিজের ওপর গিল্ট ফিল হচ্ছে যে ও আমার এক ডাকে চলে এসেছে। আমি বুঝতে পারিনি তোরা এত বড় ক্রিমিনাল হয়ে উঠেছিস। ওকে বন্দুক দেখে কোথায় লুকিয়ে রাখাছিস? একদম গুলি করে উড়িয়ে দেবো বলে রাখলাম। ডেড বডি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো পানা পুকুরের নিচে পাওয়া যাবে। একদম মুখ বন্ধ। চল হ্যালো, হ্যাঁ আমি জিঙ্কু বলছি, কান কাটা জিঙ্কু। কতবার বলুন, বারবার ফোন করছেন। আরে ওটা আলবোলা বলুন, বা গড়গড়া বলুন, বা বড় নলযুক্ত হুক্কা বলুন, সবই এক। ওটা উড়িষ্যার ময়ূরগঞ্জ থেকে এনেছি, একটা বাড়িতে পড়েছিল। উড়িষ্যার রাজা ছিল সেই আমল। ভ্যালুটা বুঝতে পারছি। তার উপরে রূপোর কাজ করা, আর যে সরু নলটা আছে তার ভেতরে আবার সোনার কাজ করা আছে। হ্যাঁ ঠিকুজি, সব পেয়ে যাবে। কোন রাজার আমলে কত বছর আগে সব পেয়ে যাবে, বুঝলে? আমার কাজই হচ্ছে পুরনো জিনিস কেনা বেচা করা। কি ইনভেস্টমেন্ট? আমি ইনভেস্ট করেছি। দুটো বুলেট কপালে বেঁধিয়ে দিয়েছি। ক্লিয়ার? বেশি কথা নয়। হ্যালো করি, মাখো তেল, নাহলে কেটে পড়ো। সময় নেই, নাহলে আরেকটা বুলেট কপালে পুড়ে দেবো। বুঝলেন? ফালতু সময় নষ্ট করবেন না। ওই খেজুরি করার মতো সময় আমাদের নেই। বুঝতে পেরেছেন? কি অল্প অল্প বুঝেছেন? কুঞ্চম কুঞ্চম, থোড়া থোড়া। হ্যাঁ, আমাকে তো ডেকে নিয়ে এলো। তো পয়সা তো দিয়েছে? হ্যাঁ বাবা, পুরো টাকা পেয়ে গেছি। তাহলে কোথায় সংকীর্তন করতে হবে, পুজোটা কোথায় হচ্ছে? পুজো হয়নি, পুজো হবে। কোথায়? বৈরাগী বাড়িতে। আপনি তো দলের মাথা, লিডার। হ্যাঁ, তাহলে আপনাকেই বলছি, সেদিন যখন ওখানে বলেন নাম সংকীর্তন করতে যাবেন,
জন্মাষ্টমী পুজোর দিন। হ্যাঁ হ্যাঁ বলো। কখন? তখন কি? দীপক বেরো। কি? এরা দুজন আপনাদের সাথে থাকবে। এরা কারা বাবা? এরা আমার দলের লোক। এদেরকে হুবহু আপনাদের মতো পোশাক পরিয়ে দেওয়া হবে। আপনাদের সাথে ঢুকবে এরা। আর পাকতল দেখে ওই কষ্টি পাথরের মূর্তিটা কোন কোল্ড ক্রিম ইউজ করি জানিস? কোন বডি সোপ ইউজ করি জানিস তো? কোন অয়েল ইউজ করি, কি কি জেল ইউজ করি, কোন শাওয়ার জেল ইউজ করি, কি পারফিউম ইউজ করি তুই জানিস তো? পারফিউম? পারফিউম না, মানে মম, আসলে তুমি পারফিউম মানে নামটা ওই ডেল ডেল, তুমি তো ইম্পোর্টেড পারফিউম। হ্যাঁ, নামটা কি বল? আমি যদি তোকে আনতে বলি তাহলে তুই কি নিয়ে আসবি? না মানে আসলে মম একটা লিস্ট করে দিলেই তো হয়ে যায় না? আমি আমার মমের জন্য সবকিছু করতে পারি। আপনি হঠাৎ আপনার ছেলেকে এসব প্রশ্ন করছেন? না, বাইরের একটা ছেলে আমার জন্য সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে। আমি কি কি পছন্দ করি, আমি কোন বডি ক্রিম ইউজ করি, কোন সোপ ইউজ করি, কি কোন শাওয়ার জেল ইউজ করি, সবটা জানে ও। উৎসব আর তুই কিচ্ছু জানিস না? কিচ্ছু না? মম, আপনি এ সমস্ত কি কথা বলছেন? উৎসব কি করে জানবে এ সমস্ত? বরং মায়েরা জানে ছেলেদের কি পছন্দ না পছন্দ, তাই না? ছেলেরা এই সমস্ত কি করে জানবে? ছেলেরা তো এসব জানতে পারে না। আর তাছাড়া ছেলেরা তো বাউন্ডুলে হয়, তারা কি করে জানবে, তাই না? তোমার ছেলে যদি তোমার সম্পর্কে খবর রাখে তাহলে কি তোমার খারাপ লাগবে নাকি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। আমি স্বয়ম্ভূর সামনে খুব বড় মুখ করে বলেছিলাম আমার ছেলে আমার সম্পর্কে সব জানে। তারপর দেখলাম কিচ্ছু জানে না, কিচ্ছু না। এনিওয়ে, আমি ফলো করে এসেছি। কোথায় আছো? ওই জিঞ্জিরা বাজার পেরিয়ে একটা পেট্রোল পাম্প ছিল, ওটা পেরিয়ে এসেছি। এসে ডান দিকে এখানে ঢুকে পড়েছি। ট্রেস করতে পেরেছো? না, এই অবধি ট্রেস করতে পেরেছি। তারপর ওদের মোবাইলটা অফ, মোবাইলটা ট্র্যাক করা যাচ্ছে না। সে কি? হ্যাঁ, ছেলেগুলো বড্ড চালাক। আচ্ছা আচ্ছা, ওরা কোন দিকে গেছে? বুঝতে পারছি না, পুরোটা একটা গোলক ধাঁধা তৈরি করে কোথা দিয়ে কেটে পড়লো। ওদের ওপর নজর রাখো চিনছি, ওদের ওপর কড়া নজর রাখো। আমি শিওর আরাধনা ওদের কাছেই আছে। কিছু তো একটা খেলা খেলবেই। ওকে জাস, বাই। ওকে। লিলিপুট, তোমার মাটির উপরে 5 ফুট আর মাটির নিচে 5 ফুট। না কেন? একবার কৌশিকের লেখাটা পড়ে দেখিস, কি অসাধারণ লেখা, অসাধারণ। জন্মাষ্টমীর ওপর একটা আর্টিকেল, রাধা কৃষ্ণের প্রেম। ও কি লিখেছে, আনবিলিভেবল, অসাধারণ। আপনার মেয়ের লেখা আপনার তো ভালো লাগবেই দাদা, অবশ্যই ভালো লাগবে। কেন
খারাপ লেখেনি তো, আমি তো পড়েছি, দারুণ লিখেছে। গরিমা, কি তোর বাবার জন্য কিন্তু জগদ্ধাত্রী ভেটকি মাছের পাতুরি রান্না করে দিয়ে গেছে। আসলে কাকাই ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসে তো তাই। আমার জন্য ভেটকি মাছের পাতুরি করেছে? তুমি পাতুরি খেতে ভালোবাসো তাই জন্য 7 সকালে উঠে রান্না করে তারপরে গেছে। তো কি ব্যাপার, ভেটকি মাছের পাতুরিটা মেহেন্দি দাওনি? আনছি আনছি। উফ, বড় মুখ করে আর জগদ্ধাত্রীর নামটা নেবেন না। সেই কোন সকালে সমস্ত কিছু রান্না করে দিয়ে চলে গেছে, যেন রেস্টুরেন্টের বাবুর্চি। আর আমি এখানে পড়ে আছি সবকিছু সার্ভ করব বলে। দাসীবাদী তো। মেহেন্দি, তুমি সবসময় এরকম খিটখিট করে কথা বলো কেন? একটু ভালো করে তো বলতে পারো। জগদ্ধাত্রী তো তোমার দিদি হয়। তাই বুঝি দাদা? ও ওর দিদির কথা মনে রাখবে, আর উৎসব এই পরিবারের ছেলে, আমার সন্তান, তার কথা সবাই ভুলে যাবে। আপনারা সবাই ভুলে যাবেন। রাজনাথ মুখার্জি ভুলে যাবে, আপনিও ভুলে যাবেন দাদা। আমি কিন্তু ভুলিনি বৌদি, আমি কিন্তু একদম ভুলিনি। আমার মাথায় পরিষ্কার আছে একেবারে। আর সেই জন্যই তো এই বাড়িতে আমার এত প্রবলেম হয়। দাদা, আমার ছেলে আমার জন্য গিফট কিনে নিয়ে এসছে। চল 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 দেখবি, চল কৌশিকী, চল দেখবি, চল। নিজের উপার্জনের পয়সায়, নিজের উপার্জনের পয়সায় আমার জন্য কিনে নিয়ে এসছে। বাবা, আপনি এমন করছেন যেন আপনাকে কেউ কোনোদিনও কিচ্ছু কিনে এনে দেয়নি। হ্যাঁ দিয়েছে, তবে গঙ্গা জলে গঙ্গা পুজো করেছে। কিন্তু নিজের উপার্জনে একটা খেটে খাওয়া মানুষ যে চাকরি করে, যে দুবেলা বাসে ট্রামে ঠেলাঠেলি গুতোগুতি করে অফিসে যায়, হয়তো হয়তো অফিসের গাড়িও পায়, কিন্তু যেভাবেই হোক সে তার নিজের উপার্জন থেকে বাঁচিয়ে তার বাবাকে গিফট করেছে। তাতে তার বাবার গর্ব হবে না? হ্যাঁ, গর্ব মানে গর্ব হবে না? বল দাদা, আমি না ঘরে সব সাজিয়ে রেখেছি। কৌশিকী, তুই আমাকে একটা ছবি তুলে দিবি? ছবি কেন? না, ওই যে দিস না, ওই যে সোশ্যাল সাইটে ওই যে দিয়ে দেয়, ওইরকম দিয়ে দিবি। কিন্তু ক্যাপশনটা কি লিখবি জানিস? বড়দিকে ক্যাপশন বলতে হবে না, বড়দি হচ্ছে ক্যাপশনের মাস্টার। কি ক্যাপশন দিবি রে বড়দি? ক্যাপশন দেব, পিতার প্রতি পুত্রের শ্রদ্ধার্ঘ এক ছোট্ট উপহার। অসাধারণ, অপূর্ব। এত আদি খেলাপনা করিস না, আমার ভালো লাগছে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমি সব শুনেছি, সব শুনেছি। স্বয়ম্ভু তোমার জন্য গিফট এনেছে। ও তোমার সম্বন্ধে সব জানে। তোমার কি পছন্দ, তার মায়ের কি পছন্দ ও জানে। মা নয়, মা নয়, মা নয়, মা নয়, মা নয়। যাওয়া যাবে না জ্যাস সান্যাল, আবার মুখোমুখি জ্যাস।
এবার আর মুখোমুখি হবি না। কেন? মুখটাই থাকবে না। তোর ফেসের জিওগ্রাফিটাই আজকে পাল্টা দেবো। মম প্লিজ প্লিজ একবার খাও না, একবার খেয়ে দেখো তুমি, প্লিজ প্লিজ খাও, প্লিজ 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 একবার 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 প্লিজ প্লিজ। বলো এবার টেস্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পরিবারের সকলে এখানে আছে। আমার ভাসুর ঠাকুর আছেন, আমার স্বামী আছে, আমার দেওর আছে। সকলের সামনেই আমি বলছি, আমার ছেলেটাকে এভাবে ছুঁড়ে ফেলে দিও না তোমরা। আমি মানছি আমার ছেলে অতটা ম্যাচিওর নয়। আমার ছেলের জীবনবোধ অতটা পরিষ্কার হয়ে ওঠেনি এখনো। হ্যাঁ, ও দায়িত্ববান হয়ে ওঠেনি, ও অতটা কর্তব্যপরায়ণও হয়ে ওঠেনি। তবু তো ও আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে। এবং আনফর্চুনেটলি রাজনাথ মুখার্জির ছেলে।